কিতাবের মধ্যে আসছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছেন। মৃত্যুর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবের জানাজা পড়াইলেন, দাফনে কাফনে শরীক ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেছেন আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে কেন হাঁটতেছেন? আপনার পায়ের মধ্যে কোনো অসুবিধা হয়েছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবায় আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়েছেন, তার ইন্তেকালের পরে তার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা সমবেত হয়েছেন। ফেরেশতাদের কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 29শে জমাদাল উলার পঞ্চম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার
যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তারা সেই সকল লোক যারা অশ্লীল কোনো কাজ করার পরে অথবা নিজেদের নফসের উপরে জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেদের গুনাহের জন্য তওবা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত গুনাহ ক্ষমা করার আর কেই বা আছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে তাদের কৃতকর্মের উপরে তারা অবিচল থাকে না, অটল থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে তাদের উদাহরণ হইল মনে হয় যেন ওই সমস্ত ব্যক্তি গুনাহ করে নাই। তো তওবা বা ইস্তেগফারের ফজিলত অনেক আছে। আমরা স্বল্প সময়ের মধ্যে তওবা সম্পর্কে কিছু মুযাকারা করব, নিজেদের মধ্যে আলোচনা করব। তওবা ইস্তেগফার এটা নবীদের সুন্নত। আওয়াজটা একটু ইয়ে করে দিন, আওয়াজ একটু হালকা বাড়াইতে হইব, একদম উত্তর পাশে ওইটা একটু বাড়াই দেন। হ্যাঁ, তওবা ইস্তেগফার এটা হইল নবীদের সুন্নত। নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করেছেন এবং উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন। নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করেছেন এবং উম্মতকেও শিক্ষা দিয়েছেন। তো যেই কথাটা বলতে চাইছিলাম, তওবা ইস্তেগফার এটা নবীদের সুন্নাত। নবীরাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করেছেন
এবং উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন। এখন আমরা তো তওবা বা ইস্তেগফার বললে যেটা বুঝি সেটা হইল যে গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, ইস্তেগফার করা। তো নবীদের তো আমাদের নবীদের ব্যাপারে আকীদা হইল সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। এবং সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আমাদের আকীদা হলো তারা হইল মগফুর। আল্লাহ রাব্বুল আলামিন এদের ছোট বড় কোনো অপরাধ হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো নবীদের গুনাহ না থাকার পরেও নবীরা যে তওবা করতেন, ইস্তেগফার করতেন, এটার কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নবীরা তওবা ইস্তেগফার করার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করা। আর উম্মতের তওবা ইস্তেগফার হলো দুইটা, একটা হইল নিজেদের কৃত কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, গুনাহ মাফ চাওয়া। আর একটা হইল নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, ইস্তেগফার করা। একজন মানুষ আরেকজন মানুষের সাথে খারাপ ব্যবহার করার পর, দুর্ব্যবহার করার পর ওই ব্যক্তির কাছে যখন ক্ষমা চায় তো ওই ব্যক্তিও খুশি হয়, এই ব্যক্তিও নিরাপদ থাকে। অনুরূপভাবে একজন বান্দা অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ক্ষমা চায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর এমন খুশি হন যেমনিভাবে একজন মানুষের ওট হারিয়ে যাওয়ার পরে আবার যখন ফেরত পায় ওই ব্যক্তি যেমন খুশি হয়, একজন মানুষ তওবা করা, গুনাহ করার পরে যখন তওবা করে তো ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরও বেশি খুশি হয়। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার উম্মতের নর নারীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চায় না তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়। তো দুনিয়ার অবস্থা, দুনিয়ার হাইসিয়ত হলো একজন মানুষ আরেকজন মানুষের কাছে বারবার চাইলে যার কাছে চাওয়া হয় সে অসন্তুষ্ট হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলা হচ্ছে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগ করেন। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চায় তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কি করেন? রাগ করেন। কারণ তওবা করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। তওবা করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, শয়তান কি হয়? নারাজ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বিভিন্ন আয়াতের মধ্যে তওবা করার জন্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সমবেত হয়ে আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করো। হে মুমিনরা, তোমরা সমবেত হয়ে আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করো যাতে তোমরা সফল কাম হইতে পারো, যাতে তোমরা সফল হইতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে তোমরা কি করো? তওবা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমার আবেদন করো এবং তওবা করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করো? খাঁটি তওবা করো। তো এইভাবে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার জন্য বলেছেন। আমি যে আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মাতাহাতে একটা ঘটনাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হইল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণের আগে একজন মহিলার গোলাম ছিলেন। সম্ভবত তার নাম হইল হিন্দা, আবু সুফিয়ানের বেটি সম্ভবত তার গোলাম ছিলেন। যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কি করেছেন? হত্যা করেছেন। তো এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিঠি দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গুনাহগুলা করেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে জানাই দিলেন যে সে তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুল করবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত বললেন, সেটা হইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উম্মতকে, তার বান্দাবান্দিকে জানিয়ে দিয়েছেন, গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই। গুনাহ যত বড়ই হোক তার থেকে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা কোটি কোটি গুণ বড়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য বলেছেন। তো যাই হোক, লম্বা ঘটনা। সর্বশেষ ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার অতীতের সমস্ত গুণ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরে আরেকজন ব্যক্তি, যার নাম হইল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এইভাবে অপরাধ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন তওবা করেছেন, কান্নাকাটি করেছেন, তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার দিকে তওবা করো, আল্লাহ তাআলার কাছে কি করো? ক্ষমা চাও, মাপ চাই, তওবা করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের উপরে আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম। আরেকটা হাদিসের মধ্যে আছে 70 বারের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। তো নবীদের ক্ষেত্রে ইস্তেগফারের অর্থ হইল গুনার জন্য ওনারা আল্লাহর দরবারে ক্ষমা চান নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে নবুয়তের আগে নবুয়তের পরে নিষ্পাপ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। এবং আমাদের আকীদাও নবুয়তের আগে নবুয়তের পরে সমস্ত নবীরা হইল মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে এমনভাবে তৈরি করছেন। দুনিয়ার একজন মিখার যদি একটা গড়ি যেটার মধ্যে পানি ঢুকতে পারে না, তো এমন একটা গড়ি যদি দুনিয়ার একজন মিখার বানাইতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই
এমন কিছু ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন বানাইতে পারেন, সৃষ্টি করতে পারেন, যাদের দ্বারাই দুনিয়ায় কোনো গুনাহ হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। তো যাদের গুনাহ না থাকা সত্ত্বেও দৈনিক 70 বার অথবা 100 বারের অধিক ইস্তেগফার করতেন, তা আমরা তো গুনাহগার, আমাদের প্রতিটা মুহূর্তে গুনাহ হয়, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়। তা আমাদেরকে কি পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করা দরকার। একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে আসছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমনভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিয়েছেন। মৃত্যুর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবের জানাজা পড়াইলেন, দাফনে কাফনে শরীক ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেছেন আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আঙ্গুলের উপর বর দিয়ে দিয়ে কেন হাঁটতেছেন? আপনার পায়ের মধ্যে কোনো অসুবিধা হয়েছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবায় আল্লাহ রব্বুল আলামিন এতই খুশি হয়েছেন, তার ইন্তেকালের পরে তার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা সমবেত হয়েছেন। ফেরেশতাদের কারণ হলো এরপর ওই মহিলাকে পাথর নিক্ষেপের মাধ্যমে ওই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। মৃত্যুদণ্ড কার্যকর করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন মহিলার জানাজার নামাজ পড়াইলেন যে মহিলাটা দুনিয়ার মধ্যে ব্যভিচারী করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, এই মহিলা যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করেছেন, এই তওবাকে যদি মদিনাবাসীর 70 জন গুনাহগার ব্যক্তিদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাদের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে এই মহিলা এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করেছে, এই মহিলার তওবাকে যদি মদিনাবাসীদের মধ্যে এমন 70 জন ব্যক্তি যারা অপরাধ করতে করতে নিজের হায়াত অতিবাহিত করেছে, এদের অপরাধের কারণে মৃত্যুর পরে এদের জন্য জাহান্নাম অবধারিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার তওবাকে যদি 70 ভাগ করে যদি 70 জন জাহান্নামীকে যদি দেওয়া হয়, তো এই 70 জন জাহান্নামী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই জন্য গুনাহ করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন ক্ষমা চাওয়া হয়, মাপ চাওয়া হয়, তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়। ওই ব্যক্তির উপরে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী যুগের একজন লোক, যেই লোকটা একজন দুইজন নয় 99 জন লোককে হত্যা করল, হত্যা করার পর ওই ব্যক্তির মধ্যে অনুশোচনা আসলো, হায়রা, আমি তো অনেক বড় অন্যায় করে ফেললাম, এতগুলা লোককে আমি হত্যা করে ফেললাম, এখন আমার বাঁচার তো মনে হয় আর কোনো পথ নাই। তখন লোকজনের মাধ্যমে খবর নিয়ে বড় আলেম তালাশ করতেছেন। যাইতে যাইতে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আমি তো বড় অন্যায় করে ফেললাম, আমি একজন দুইজন নয় 99 জন লোককে হত্যা করে ফেললাম, আমি এই হত্যাকাণ্ড যে ঘটাইলাম, যে পাপ করলাম, এটার থেকে আমি মাফ পাবো কিনা? তো ওই পাদ্রী বললেন, সর্বনাশ, তুমি এতগুলা মানুষকে হত্যা করে ফেলছো, তোমার তো মাপ নাই, তোমার তো মাপ নাই। ওই ব্যক্তি রাগান্বিত হয়ে ওই পাদ্রীকেও হত্যা করলেন। এখন কত হয়েছে? 100। এরপরেও ওই ব্যক্তির মধ্যে অনুশোচনা, হায়রা, আমি কি করলাম। তখন বড় একজন আলেমের সন্ধান পাইলেন,
যাওয়ার পর উনি বললেন, তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার তওবা কবুল করবেন, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে তওবা করার পর তোমার জন্য একটা পরামর্শ হলো, তুমি যেই এলাকার মধ্যে বসবাস করো, যেই পরিবেশের মধ্যে বসবাস করো, তুমি তওবা করার পর তোমার তওবার উপর তুমি স্থির থাকতে পারবে না। অতএব অমুক এলাকার মধ্যে ভালো ভালো লোক আছে, অমুক এলাকার পরিবেশটা অনেক সুন্দর আছে, দিনদারি আছে, তুমি তোমার এলাকা ত্যাগ করে ওই এলাকার মধ্যে চলে যাও। এখন এই ব্যক্তি তওবা করলেন, তওবা করার পর নিজেদের এলাকার পরিবেশ, গুনাহের সয়লাব, মারামারি, কাটাকাটি, হানাহানি, যে কোনো মুহূর্তে যে কোনো অপরাধে মানুষ জড়িয়ে যায়। তো ওই ব্যক্তি নিজের এলাকা ত্যাগ করে যে এলাকাটার সন্ধান দিল, ওই এলাকায় যাইতেছেন, প্রতিমধ্যে ওই ব্যক্তির হায়াত শেষ। ওই ব্যক্তির কি শেষ? হায়াত শেষ। কারণ আমার আর আপনার হায়াত কখন শেষ হবে এটা আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। হায়াত শেষ হয়ে গেলে এক কদম সামনে যাওয়ারও সুযোগ থাকবে না, এক কদম পিছনে যাওয়ারও সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে হায়াত ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে আখিরাতের সম্বল তৈরি করতে হবে। একটা ঘটনা মনে পড়লো, একজন বাদশার দরবারে একজন মহিলা গিয়ে বলতেছেন যে, বাদশা সাহেব, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু ভালো ফল দেন। বাদশার দরবারে উনি কোনো একটা জিনিস চাইলেন, গরিব মানুষ, কোনো একটা জিনিস চাইলেন। তখন বাদশা ওই মহিলাকে বড় একটা জুড়ি দিল। জুড়ি দেওয়ার পর বললেন, তুমি আমার বাগানের এই গেট দিয়ে ঢুকবে, ওই গেট দিয়ে বের হবে, তবে একবার যেই গেট দিয়ে যে পথ দিয়ে যাবে ওই পথ দিয়ে দ্বিতীয়বার আসার আর কি নেই, সুযোগ নাই, তুমি সামনের দিকে যাইতে থাকবা। এবং এই বাগানের মধ্যে গিয়ে যে ফলগুলো ভালো ভালো ওই ফলগুলো সংগ্রহ করে তুমি তোমার জুড়ির মধ্যে নিবে। এখন জুড়ি নিয়ে যখন ওই ব্যক্তি গেট দিয়ে ঢুকলেন, দেখতেছেন এটা অনেক সুন্দর ফল, তার সামনে দেখা যাইতেছে আরও সুন্দর, সামনে আরও সুন্দর। এখন ওই ব্যক্তি মনে করলেন যে, আমাকে যেহেতু বাদশা সাহেব একটা সুযোগ দিচ্ছেন ভালো ভালো ফলগুলো আমার জুড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এখন সামনে তো দেখতেছি আরও ভালো ভালো আছে, অতএব আমি এটা নয় সামনে থেকে নেব, সামনে গেলে মনে হয় এটা নয় সামনে থেকে নেব। এইভাবে সামনে যাইতে 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 একদম যে গেট দিয়ে বের হবে ওই গেটের কিনারে চলে গেছে, কিন্তু জুড়ির মধ্যে একটা ফলও নেয় না। কিন্তু বাদশার শর্ত ছিল, তুমি যে পথ দিয়ে যাবে ওই পথ দিয়ে দ্বিতীয়বার আসারও সুযোগ নেই। এটা থেকে আমাদের এই শিক্ষা যেটা দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন, এবং যে হায়াতটা আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে এই হায়াত দ্বিতীয়বার ফেরত আসার কিনা সম্ভাবনা নাই। অতএব এই হায়াতের মধ্যে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তসবিহ, তাহলিল ইত্যাদি যত ধরনের নেক আমল আছে সব নেক আমলগুলো আমাদেরকেও আমাদের জুড়ির মধ্যে নিতে হবে। এই জুড়ির মধ্যে যদি আমরা, যেটাকে নবীজি বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাত কামাই করার ক্ষেত, এইখানে আমরা ফসল ফেলবো, এইখান থেকে আমরা ফসল পাবো, তো এগুলা আমরা পরকালে কি করব? ভোগ করতে পারবো, ভোগ করতে পারবো। তো বলতে চাইছিলাম, এখন ওই ব্যক্তি মাঝামাঝি পথ যাওয়ার পরে রহমতের ফেরেশতারাও আসলেন জান কবজ করার জন্য, আযাবের ফেরেশতারাও আসলেন জান কবজ করার জন্য। রহমতের ফেরেশতারা বলেন, এই লোকটা তওবা করলেন এবং ভালো জায়গার দিকে যাইতেছেন, অতএব এই লোকটার জান আমরা কবজ করব। আর আযাবের ফেরেশতারা বলেন, এই লোকটা অনেক অপরাধ করেছে, এই লোকটা তো মাত্র তওবা করেছে, এখনও কোনো ভালো কাজ করে নাই, অতএব এই লোকটার জান আমরা কবজ করব। আল্লাহ রব্বুল আলামিন বিচারক হিসাবে আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন। পাঠানোর পর উভয় পক্ষ বিচারক হিসেবে ওই ফেরেশতাকে মানলেন। মানার পর ওই ফেরেশতা বললেন, যেই দিকের রাস্তাটা নিকটে হয়, যদি যে গ্রামে এই লোকটা যাইতেছে ওই গ্রামের পথ যদি নিকটে হয়, তাহলে রহমতের ফেরেশতারা এই ব্যক্তির জান কবজ করবে। আর যে পথ থেকে যাইতেছে এই পথ যদি নিকটে হয়, তাহলে আযাবের ফেরেশতারা কি করবেন? জান কবজ করবেন।
কোনো কোনো কিতাবের মধ্যে আসছে একবার রাস্তা মাপার পর দেখলেন যে দিক থেকে যাইতেছে ওই দিকটা হইল কাছে, আবার মাপলেন, মাপার পর দেখলেন যেই দিকে যাইতেছে ওই দিকের পথটা কাছে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, তওবা কবুল করেছেন। এই জন্য রহমতের ফেরেশতা দিয়ে ওই ব্যক্তির জান কবজ করাবেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন নেককারদের গ্রামের রাস্তাটাকে ওই ব্যক্তির জন্য কি করে দিয়েছেন, নিকটে করে দিয়েছেন। এই জন্য ভাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আমরা তওবা করি, আমাদের সম্মান দুনিয়াতেও বেড়ে যাবে, আখিরাতেও আমাদের সম্মান কি করবে, বেড়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে, যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এইভাবে ইস্তেগফার পড়তে থাকবে ওই ব্যক্তির জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে ওই ব্যক্তির জন্য 3টা পুরস্কার। 1 নম্বর, কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করবেন, হেফাজত করবেন। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন এই ইস্তেগফারের বদৌলতে ওই ব্যক্তির যত ধরনের পেরেশানি আছে, চাকরি না থাকলে পেরেশানি থাকে, ছেলে মেয়ে বিবাহ শাদীর উপযুক্ত থাকলে পেরেশানি থাকে, পারিবারিক অভাব অনটন থাকলে পেরেশানি থাকে, ব্যবসা বাণিজ্য মন্দা গেলে পেরেশানি, যত ধরনের পেরেশানি আছে, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পড়বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল প্রকার পেরেশানি থেকে, সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বর পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রব্বুল আলামিন এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কখনো কল্পনাও করে না। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা এটা একটা আমল করে ফেলতে পারি, যেমন সকালবেলা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তাসবিহ আকারে আমরা প্রতিদিন সকালে 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে সকালে এবং বিকালে আমরা একটা আমল নিয়মিত করতে পারি। তো আমরা এই আমলগুলো যদি করি এটার দ্বারা আমাদের ফায়দা হবে। বিশেষ করে ইস্তেগফারের 3টা ফায়দা বললাম। কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ রব্বুল আলামিন তার থেকে দূর করে দেবেন, তাকে হেফাজত করবেন। সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে রিজিক দিবেন যেটা ওই ব্যক্তি কখনো কল্পনাও করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। একটা দাওয়াতি এলান শুনি। ডালকানগরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব অত্যন্ত বাংলাদেশের মধ্যে যত বুজুর্গ আলেম আছেন এদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং নামী একজন বুজুর্গ, যিনি হলেন ডালকানগরের পীর সাহেব আব্দুল মতিন বিন হুসাইন সাহেব। উনি প্রতি বছর চট্টগ্রামে 1 সপ্তাহ সফরে আসেন। প্রতি বছর চট্টগ্রামে 1 সপ্তাহ সফরে আসেন। তো এই 1 সপ্তাহ সফরটাকে বিভিন্ন জায়গায় ভাগ করা হয়। তো আগামী 23 তারিখ সীতাকুণ্ড আসতেছেন। তো ওলামায়ে কেরামের পরামর্শে গত বছর হয়েছিল কুমিরা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায়। এই বছর পরামর্শ ভিত্তিক স্থান নির্ধারণ করা হয়েছে দোয়াজিপাড়া মাদ্রাসায় আগামী 23 তারিখ অর্থাৎ আগামী রবিবার। তো যাদের সম্ভব হয় আমরা ইনশাল্লাহ মাগরিবের নামাজ ওইখানে পড়ার জন্য চেষ্টা করব। বুজুর্গ ব্যক্তিদের নেক নজর, আমরা অনেক সময় বলি না যে আমার গাছের ফেফেটা নষ্ট হয়ে গেছে, কেন? কয় যে বদনজরে। আমার গাছের কাঁঠালটা নষ্ট হয়ে গেছে, কেন? বদনজরে।
আমার গরুর দুধ কমে গেছে বদনজরে। তো মানুষের বদনজর যেমন আছে, মানুষের নেক নজরও আছে। এই জন্য যাদের সম্ভব হয় এই ধরনের আলেমদের মজলিসে বসা, এই ধরনের বুজুর্গদের নেক নজরে পড়া, এটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের যাদের সম্ভব হয় আমরা আগামী রবিবার মদিনাতুল উলুম ওয়াজিফানা মাদ্রাসায় আমরা মাগরিবের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যাদের সম্ভব হয় আমরা হজরতের বয়ান শোনার জন্য যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। বিশেষ করে যাহা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, সে জায়গায় কবলাল জুমা পড়ি নাই।